জন্ম করো যথাযথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বলুন। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, দৈত্যগুরু শুক্র হচ্ছে উচ্চস্থ, অর্থাৎ মার্চের 31 তারিখে তার উচ্চ রাশি মীন রাশিতে তিনি অবস্থান করছেন, যার ফলে কিন্তু 3 রাশির জাতক জাতিকাদের কিন্তু অভাবনীয় কিন্তু লাভ হতে চলেছে। জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ করলে হবে না, পুরো ভিডিওটাই কিন্তু আমার সাথে তোমাদের থাকতে হবে। শুক্র কিন্তু দৈত্যদের গুরু, ধন, ঐশ্বর্য, সুখ এবং সমৃদ্ধির কিন্তু কারক গ্রহ, এটা আমরা প্রত্যেকেই জানি। এই গ্রহ এক নিশ্চিত সময় রাশি পরিবর্তন করলে তার প্রভাব কিন্তু শুধু মানুষের জীবনে যে পড়ে তা নয়, পুরো দেশ দুনিয়ার উপরে কিন্তু পড়ে। 31শে মার্চ বিকেল 4:58 অর্থাৎ 31শে মার্চ 2024 বিকেল 4:58 কিন্তু কুম্ভ রাশি থেকে বেরিয়ে কিন্তু তার নিজের উচ্চ রাশি মীন রাশিতে কিন্তু অবস্থান করবে। উচ্চ রাশিতে অবস্থান করে শুক্র কিন্তু মালব্য নামক রাজযোগ তৈরি করবে। মীন রাশিতে কিন্তু 19শে মে অবধি কিন্তু 19শে মে 2024 অবধি কিন্তু থাকছে। এইবার দৈত্যগুরু শুক্র ভোগকারক গ্রহ, যে আমাদেরকে ভোগ দিচ্ছে, সুখ দিচ্ছে, বিলাসিতা দিচ্ছে, সে যখন উচ্চ রাশিতে যাচ্ছে, বিশেষ করে 3 রাশির জাতক জাতিকারা কিন্তু বিরাট উপকার পেতে চলেছে। কোন সেই 3 রাশির জাতক জাতিকা এখনই জানবো আমরা। বলবো মীন। দেখো, এই রাশিতেই কিন্তু শুক্র উচ্চ হতে চলেছে, অর্থাৎ মীন রাশি দেবগুরু বৃহস্পতির রাশি, এইখানেই কিন্তু দৈত্যগুরু শুক্র উচ্চ হতে চলেছে বা তুঙ্গস্থ হতে চলেছে। এমন অবস্থায় কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক ভালো লাভ হতে চলেছে। কোনো ধর্মীয় যাত্রা হওয়ার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি। পরিবার ও বন্ধুদের সাথে কিন্তু সময়টা কিন্তু বেশ ভালোই কাটবে এই 19শে মে অবধি। কাদের? মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের। ঘরের পরিবেশ, পারিবারিক পরিবেশও কিন্তু বেশ আনন্দময় থাকবে। এই সময় কিন্তু কমবে নানান দিকের যে কোনো প্রকার অশান্তি। কোথাও বিনিয়োগ করতে চাইলে এই সময় 19শে মের মধ্যে তোমরা কিন্তু বিশেষ লাভদায়ক ফল পাবে, এইটাই আমি বলবো। বন্ধু, পরিবারের বয়স্কদের পূর্ণ সঙ্গ কিন্তু তোমরা পাবে, অর্থাৎ যে কোনো প্রকার বন্ধু থেকেও পেতে পারো, বা বাড়িতে যে পরিবারে যে বয়স্ক লোকরা রয়েছে তাদের থেকে কিন্তু পূর্ণ তোমরা সঙ্গ পাবে, যার জন্য কিন্তু তোমরা জীবনে অনেক উন্নতি করতে পারবে। পরবর্তী বলবো তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের কথা। বলবো তোমাদের জন্য শুক্রর উচ্চ রাশিতে যাওয়া কিন্তু খুবই শুভ আমি দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কাজের কিন্তু প্রশংসা হবে এবং ঊর্ধ্বতন যারা রয়েছে কর্মকর্তা, তারা কিন্তু তোমাদের সাথে কিন্তু তোমাদের পাশে কিন্তু থাকবে। এই সময় কাজের বোঝা কিন্তু অনেক কমে যাবে। যেই কাজের বোঝা এতদিন ধরে তোমরা চলছিল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের, সেই কাজের বোঝা কিন্তু অনেকখানি কমবে, অনেকখানি কিন্তু তোমরা স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। এবার আধ্যাত্মিকতার দিকে, ঈশ্বরের প্রতি কিন্তু তোমাদের ঝোঁক বাড়বে। এই সময় ধর্মকর্মের কাজেও কিন্তু তোমরা যোগ দিতে পারবে। শুক্রের প্রভাবে পাবে ভৌতিক সুখ, তাহলে ভৌতিক সুখ কিন্তু তোমরা পেতে চলেছ। এবং সমাজে বাড়বে মান ও সম্মান। 2, তোমাদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাস ও সাহস 2 কিন্তু বাড়বে। একই সময় স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে। কাদের? তুলা রাশি বা তুলা লগ্নে কিন্তু জাতক জাতিকাদের। পরবর্তী রাশি বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নে জাতক জাতিকাদের। তোমাদের নবম ঘর বা ভাগ্যভাবে কিন্তু শুক্র উচ্চস্থ হচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। 19শে মে অবধি কিন্তু তোমরা সব কাজে বিশেষ লাভ পাবে, বিশেষ ফল পাবে। এই 19শে মের মধ্যে আয়ের কিন্তু নতুন উৎস খুলবে এবং তাতেও কিন্তু তোমরা সফল হবে। আয়ের নতুন উৎস যেই কাজেই তোমরা যাও না কেন কর্মজীবনে, তাতে কিন্তু সফলতা পাবে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বড়দের সহযোগিতা পাবে, যার ফলে কিন্তু নিজের লক্ষ্যে কিন্তু খুব ভালোভাবে কিন্তু তোমরা পৌঁছতে সক্ষম হবে বা পারবে। চাকরির খোঁজে যারা রয়েছে তারা কিন্তু যোগাযোগ পেয়ে যাবে। চাকরির খোঁজে যারা রয়েছে, আধ্যাত্মিকতার দিকেও কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের কিন্তু বিশেষ যোগ বাড়বে। ব্যবসায় কিন্তু ভালো লাভ হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য কিন্তু এটা আদর্শ সময় বলবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠান বা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অপরকেও ভালো রেখো। হরে কৃষ্ণ, জয় মা।